একজন দার্শনিক নৌকায় করে যাচ্ছে কোথাও। দার্শনিক একা, মাঝি নৌকা বাজছে। দার্শনিক মানুষ তো, মাথার ভিতরে দর্শন গিজগিজ গিজগিজ করছে। কথা বলার লোক পায় না কোথাও। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত। তো মাঝি, তুমি কত বছর ধরে নৌকা চালাও? তা তো বহুত বছরই এই জীবনটা কাটিয়ে দিলাম। তা মাঝি, তুমি ভূগোল চিনো? কখনো কি দেখেছো? তা ভূগোল আমি চিনবো কোথা থেকে? আমি তো গরিব মানুষ, এগুলো ধনী মানুষের কাজ কাম। তারা হয়তো খায়টায়, আমি দেখিও নাই খাইও নাই। আশ্চর্য ব্যাপার, ভূগোল আবার কেউ খায় নাকি? জীবনটা দেখি চারানাই বৃথা করে ফেলেছো। স্যার, হইতেও পারে। তা মাঝি, দর্শন বুঝো? সাহেব, খামুখাই শরম দিচ্ছেন। এগুলো বড় লোকের খাবার, আমরা কোথা থেকে পাবো? আমরা দেখিও নাই খাইও নাই। এটা বেকুব, দর্শন বুঝি মানুষে খায়? তোর জীবন তো আটানাই বৃথা। স্যার, হইতেও পারে। তুমি তো বেটা শুধু হাসোই, তুমি ইতিহাস চেনো? স্যার, এই যে একটা কথা বলছেন, যেটার সাথে আমার জীবনের একটা মিল আছে, আমি খাইছি। তা খাইছো মানে? সেইটা হলো, আমার বাপ গরিব ছিল, কিন্তু শীতের মৌসুমে পাতিহাঁস জবই করে খাওয়াইতো। আর বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে রাজার জবই করে খাওয়াইছিল। কিন্তু ইতিহাস তো খাইনি স্যার, সেটা আবার কি? আজব তো, ইতিহাস বুঝি মানুষে খায়? তোমার জীবন তো 12 আনাই বৃথা। স্যার, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে। আকাশ থমথমে ভাব। নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। তা স্যার, সাঁতার জানেন? না না মাঝি, তা তো জানি না। অতঃপর মাঝি দার্শনিককে বলল, ভূগোল, দর্শন, ইতিহাস, এই 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা বৃথা। এখন তো দেখি এক সাবজেক্টে আপনার 16 আনাই বৃথা। এখন দার্শনিক মাঝিকে বলল, কেন? আকাশের যে পরিস্থিতি, মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি তো এখনই নামবে। আমি তো আমার সাইডানা নিয়ে সাঁতার কেটে পাড়ে চলে যাব, আর আপনি আপনার ইতিহাস পাতিহাস নিয়ে কিভাবে ডাঙ্গায় যাইবেন? এখন মরেন মিয়া। এই কথা বলা মাত্রই মাঝি নৌকা থেকে নদীতে ঝাঁপ দিল এবং সে সাঁতার কাটতে কাটতে ডাঙায় চলে এলো এবং দার্শনিক সেখানেই ডুবে মারা গেল। এই গল্প থেকে একটা জিনিসই বোঝা যায়, আর সেটা হচ্ছে যে যে পরিস্থিতিতে থাকে সে সেই পরিস্থিতি থেকেই শিক্ষা লাভ করে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।